হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড শুভ ষষ্ঠী সবাইকে। এখন বাজে সকাল 4:30 আর আমরা বেরিয়ে পড়ছি। তো আমি নিয়ে এসেছি একটা নতুন ব্লগ তোমাদের জন্য। তো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে। চলো যাওয়া যাক। তো আমি কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের পরে জানাবো। আমার সঙ্গে দেখতে থাকো। দেখো বাইরে পুরো অন্ধকার। চলো আমার সঙ্গে। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি বাস স্টপে। আর আমাদের কলেজের রাস্তা ওইখানেই শেষের দিকে কলেজটা। আমি অন্যদিন দেখাবো। ফ্রেন্ডস, ঠাম্মাও চলে আসছে আমাদের গাড়িতে উঠিয়ে দিতে। আমাকে না বললাম, তারপরও ঠাম্মা আসছে। তো আমরা এখন বাসে উঠবো। আমরা চলে আসছি বাসে। আর বাসে চলে আসছি, আমরা বাসে করে যাচ্ছি। পরে বলবো কোথায় যাচ্ছি। এখন বাজে প্রায় 9:30। তো আমরা চলে এসেছি শিলিগুড়ি। এবার আমরা এখান থেকে যাব আমাদের ডেস্টিনেশন যেখানে সেখানে। তো এখন একটু ফ্রেশ হয়ে তারপর কিছু কেনাকাটা করবো, কারণ আমাদের একটাও কেনাকাটা কিছু হয়নি। তো কেনাকাটা করে তারপর আমরা চলে যাব। তো আমি সেটা বলবো না আমি কোথায় যাচ্ছি, তোমাদের দেখাবো ডাইরেক্ট আমি কোথায় যাচ্ছি। তো আমাদের আরও দুজন আসবে, আমি আমার হাজব্যান্ড আর আরেকজন ওর বন্ধু আর ওর ওয়াইফ। তো সবাই মিলে তাতে যাবো। আমরা ওদের জন্য ওয়েট করছি। তো এখনকার মতন বাই, পর আবার দেখা যাচ্ছে। এখন বাজে সকাল না, সরি, এখন দুপুর 1টা বাজে। তো আমরা এখনও যেতে পারিনি। এখন আমরা আছি মানে পাহাড়ে উঠছি সামনেটা। তো আমি তোমাদের বলিনি আমি কোথায় যাচ্ছি, আমি গিয়ে তোমাদের বলে দেবো কোথায় যাচ্ছি। তো তোমরা একটু দেখে নাও। সো ফ্রেন্ডস, আমরা যাচ্ছি, তোমরা দেখো। আমাকে ধরে থাকো কিন্তু। এখন বাজে বিকেল 4:30। তো আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো আমি কোথায় আছি তোমরা দেখো, সেটা আমি বলবো না। একটা ক্লু হলো এটা। তো এখন আমরা চলে যাচ্ছি হোটেলে, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি হোটেলে। এখনও ফ্রেশ হইনি, তার আগে দেখো চারপাশটা। তো আমি দেখাবো তোমাদেরকে, দাঁড়াও। ওই যে কাঞ্চনজঙ্ঘা, ওটা। আর সত্যি বললাম, এত কষ্ট হয়েছে আসতে, আমার তো ভয়ই লাগছে সামনে যেতে। এই যে রোডগুলো এত খারাপ, কি বলবো, দারুণ। তো আমরা রুমে চলে যাব, রুমটা দেখাচ্ছি। তো এটা আমাদের রুম 205। রুমগুলো বেশ ছোট ছোট, বেশ মানে অনেক ছোট ছোট। একটা বিগ উইন্ডো আছে, টিভি আছে রুমে, আর একটা বেড, এটাকে কী বলো, ড্রেসিং টেবিল, আর বাথরুম, ছোটো মোটো একটা বাথরুম। তো বেশ ভালোই আছে। তো আমি দেখালাম তোমাদেরকে। আমরা বেরিয়ে যাচ্ছি ঘুরতে, এখন যাবো মেলে। তো আমি পুরো রেডি, 4-5টা। আমি আছি দার্জিলিংয়ে। তো চলো ঘুরতে যাই। শপিং করছি। আমি একটা সোয়েটার কিনলাম, সেটা আমি তোমাদের দেখাবো, কিন্তু এখন কিছু দেখাবো না, সব রুমে গিয়ে দেখাবো। এখন দেখো চারপাশে কত ভিড়। এখানেও একটা পুজো হয়, ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আমার সঙ্গে দেখা যাক। আমরা চলে এসেছি ফুচকা স্টলে। তো আমরা ফুচকা স্টলে চলে এসেছি ফুচকা খেতে, তারপর খাবো মোমো। এখানে লাইন করে সব দোকানগুলো দেওয়া আছে। তো লাইন করে সব দোকানগুলো এখানে দেওয়া আছে। আমরা এখন ফুচকা খাচ্ছি। আজকে আমার পার্টনার সবাই হাই করলো। তো এটা আমার হাজব্যান্ড, দেখাও। এটা হলো দাদা, জয়দা। ও তো পলি, ওর সঙ্গে কথা তো হলো। অথজা হাই করো। হাই। তো আমরা সবাই এসেছি KFC। আমরা KFC থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে
বেটার। আমরা চলে এসেছি বিগ বাজারে। এটা হলো দার্জিলিং বিগ বাজার। তো আমরা এখানে কিছুটা অল্প অল্প শপিং করব করে, তো আমরা এখন চলে যাচ্ছি ভেতরে শপিং করতে। চলো 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 চলো। বিগ বাজারে এসেছিলাম ড্রেস কেনার জন্য, কিন্তু সেটা ক্লোজ হয়ে গেছে, তাই আমরা ঢুকতে পারিনি। কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল। দেখো টোটাল বিগ বাজারটা তো ক্লোজ হয়ে গেছে, আমরা ঢুকতে পারলাম না। আর কি করবো, এখন আমরা যাচ্ছি আবার রিটার্ন। ইয়ারিং কালেকশন, ব্যাগ কালেকশন, হ্যাঁ দেখছি একটা ভালো লাগে যদি। ওই যে দেখো, ওই যে যেগুলো। হাই ফ্রেন্ডস, এখন বাজে 10টা। তো আমরা ডিনার করে নিচ্ছি। ডিনারে আছে আলু ভাজা, তারপরে একটা সবজি, আচার, ডাল আর পাঁপড় ভাজা। এটার দাম 80 টাকা। আর ও কি খাচ্ছে দেখো, রুটি, ডাল আর এরকম একটা সবজি আলু ভাজা। তোমারটার দাম কত বলে? 80 টাকা। সেম 80 টাকা। কত কস্টলি। দুপুরবেলা শুধু নিরামিষ ভাত খেয়েছি, 4 জন 540 টাকা। তো আমি খাওয়া শুরু করছি। ফ্রেন্ডস, আমি খেয়ে নেই, তারপর কথা বলছি, কারণ অসুবিধা হচ্ছে। খেয়ে দেয় তারপর কথা বলছি। বাই। সো ফ্রেন্ডস, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন আমরা ঘুমিয়ে যাব, কারণ কালকে সকাল 3টার দিকে উঠতে হবে। আমরা কালকে সকাল 3:40 থেকে ঘোরা শুরু করব সারাদিন, আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন আমাদের বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে সকালে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সো আর কিছুক্ষণের অপেক্ষা। আর কিছুক্ষণ অপেক্ষা। এর থেকে আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘাটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে কাঞ্চনজঙ্ঘা। আর কিছুক্ষণের মধ্যে হবে সানরাইজ। তো আমরা সবাই চলে এসেছি, আমি, ও, পলি, জয়দা। তো দারুণ ভিউটা কেমন বলো? সো আমরা এরপরে আরও অন্য জায়গায় চলে যাব, তারপরে ওখানে গিয়ে দেখাবো। তো এখন আমরা সানরাইজ দেখাবো। ফ্রেন্ডস দেখো, আমরা আছি টাইগার হিলে। এখান থেকে আমরা সানরাইজ দেখতে এসেছি। ওটা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেখানে সূর্যের ফার্স্ট কিরণটা পড়ছে। আমার সঙ্গে সঙ্গে তোমরা দেখো, আমি তোমাদেরও দেখাচ্ছি। আর এদিকে পাহাড়গুলো মেঘে ঢাকা। ভিডিও করা ভালো হবে। নসিব বিশাল ভালো, আমাদের এক চান্সে দেখে নিলাম। কয়েক সেকেন্ডের মধ্যে উঠে গেল, দেখো কয়েক সেকেন্ডের মধ্যে। ভিটামিন ডি পড়বে এখন। দেখো ওটা দেখো, এটা এখন এটা দেখো, দেখা সুন্দর যখন এই জায়গাটা উঠে গেলে কিন্তু। ফ্রেন্ড, সূর্য উঠে গেছে। দেখো এবার কিরণটা দেখো, সূর্যটা কত ব্রাইট হয়ে যাচ্ছে। সূর্যটা উঠে গেছে। ফ্রেন্ডস, আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। ফ্রেন্ডস, এখন নিচে থেকে দেখাচ্ছি তোমাদের, চলো। বলে হাই করো, গুড মর্নিং বলেছো? গুড মর্নিং। আচ্ছা ফ্রেন্ডস, এটা হলো পুরো দার্জিলিং শহরটার একটা ভিউ। ফ্রেন্ডস, এখন চলে এসেছি 2 নাম্বার ট্যুরিস্ট স্পটে। এখন বাজে সকাল 8টা।
তো আমরা এখন যাচ্ছি বুদ্ধিস্ট টেম্পলে, তারপর যাব জুতে। তো তোমরাও চলো আমার সঙ্গে। ফ্রেন্ডস, এখানের ভিউটা এইরকম। ফ্রেন্ডস, আমরা চলে যাচ্ছি একটা বৌদ্ধ মন্দিরে। দেখো চারপাশটা, তো মন্দিরটা হয়ে পড়ে ওখানে উঠতে হবে। নামার সময় তো খুব মজা লাগে, ওঠার সময় বলো ওঠার সময় চলে এসেছি। তো ওই যে কাঞ্চনজঙ্ঘা, এই যে মন্দিরটা। আমরা এখন চলে যাচ্ছি, এখন আমরা জুতে যাবো। হ্যাঁ, ওঠার সময় তো মজাটা লাগছে বেশি। ওই দেখো ওপরে ধোয়া উঠছে, ওপরে মানুষ থাকে বলো। ওই যে রাস্তা আছে, তো রাস্তা আছে। হাই ফ্রেন্ডস, এখন বাজে 8:30। তো আমরা চলে এসেছি হিমালয়ান জুতে। তো এখানে এসে এখান থেকে সব কিছু তোমাদের দেখাচ্ছি। তো শুরু কর, চলো। হাই ফ্রেন্ডস, সো আমি চলে আসছি, দেখো কোথায় চলে আসছি, জুতে, হিমালয়ান জুতে। তো আমরা ঘুরে নিয়েছি, ঘোরা শেষ, এখন ভিডিওটা করছি। তো এখন আমরা চলে যাবো রোপওয়েতে, চলো আমার সঙ্গে। এখন বাজে 10:30। তো এখন আমরা আছি 4 নম্বর স্পটে, যেটা হলো রোপওয়ে। তো আমরা সেটার লাইন দিয়ে আছি, দেখো লাইন কত বড়, দেখা যাচ্ছে কিনা, অনেক বড় লাইন। তো আমরা রোপওয়ে যাওয়ার জন্য টিকিটের জন্য লাইন দিচ্ছি। টিকিট কাটা হয়ে গেছে, আর রোপওয়েগুলো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। তো এখন আমরা রোপওয়েতে যাবো, কিছুক্ষণ পরে তোমাদের দেখাবো। আবার নিয়ে আসবো ওদেরকে। আমরা যাচ্ছি রোপওয়েতে। তো 6 জন আমরা রোপওয়েতে যাচ্ছি, আমি তোমাদের সবকে দেখাবো, চলো আমার সঙ্গে। একটু ভয় লাগছে কিন্তু। টাইম পাস করলাম নি, অলরেডি অনেক লেট হয়ে গেছে। আমার হাতটা ধরে রাখো, হাতটা ধরে রাখো না, শূন্যের মধ্যে চলে যাবে, ঠিক আছে? একটু ভয় লাগছে। নিচে দেখো, নিচে নিচে তো দেখো। দেখাবে না নিচে দিকে, সে বাড়িগুলো ছাদে উঠে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, না না আর ছাড়বো না, এই যে নিচে চলে আসছি। তো কি ওই মাথায় যাবো, ওই শেষ মাথায়। আর বাদ দাও না, আমি ওকে এমনি বলছি। আরে কি ভয় পাচ্ছ? তাকাচ্ছ নিচের দিকে, ভয় লাগছে না? নিচে তাকাচ্ছ কেন তুমি তাহলে? চা বাগানগুলো ওয়াও, কি দারুণ, দেখেছো? একবারে মা আমি তো একদমই তাকাবো না, সেই লাগছে। দাঁড়া, মোবাইলটা পড়ে যাবে আমার। আমরা ওপরে যাচ্ছি, আমরা নিচে এসেছিলাম, ওপরে যাচ্ছি, মানে উপরে, পাহাড়ের উপরে, একেবারে উপরে নয়। 220 টাকা উসুল। আমার কানগুলো, কান তো বন্ধ। আমরা চলে আসছি, এখন আমরা নেমে যাচ্ছি। সো ফ্রেন্ডস, আমরা হলো নেমে গেলাম রোপওয়ে থেকে। এবার আমরা যাব হলো কোথায় যাবো, রক গার্ডেন না? সো আমরা এখন যাব রক গার্ডেনে। তো আমরা চলে যাচ্ছি, বেরিয়ে গেছি অলরেডি। তো চলো, এখন একটা মার্কেট দেখতে পাবে, ছোট মোটো, না চুলিও সব উঠে গেল। এবার আমি একটা রাস্তা দেখাবো, যেটা অনেক খাড়া খাড়া রাস্তা, যেটাতে আমি মুহূর্তে অনেক ভয় পেয়েছি, তাই ব্লগ বানাতে পারিনি। তো তাই হলো, এখন আমি দেখাবো সেটা, কারণ রাস্তাটা প্রচণ্ড খাড়া ছিল। সো আমি এখন তোমাদের দেখাবো, চলো আমার সঙ্গে, পাই। সেই রাস্তাটা যেদিক দিয়ে সবাই নামছে, আমার ব্যান্ডটা বাজছে, দাঁড়াও।
ফ্রেন্ডস, আমি চলে আসছি টি গার্ডেনে। এই যে একজন চা পাতা তুলছে, কারণ ওর গাড়ি ভাড়া নেই, ওই হাই করছে। ও ও হলো চা পাতা তুলছে, ও যদি বিক্রি না করে টাকা না দেয় ওকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হবে। সো আমরা এখন টি গার্ডেনে আছি আর যাচ্ছি কি রক হিল না রক গার্ডেন, রক গার্ডেনে, রক গার্ডেন, এটা হলো টি গার্ডেন, রক গার্ডেনে যাচ্ছি। সো আমরা এখন আছি টি গার্ডেন, একটা মানে ভয়ানক জায়গায়, যেখান থেকে পড়লে আমাদের আর খুঁজে পাওয়া যাবে না। তো দেখো, তোমাদেরও দেখাচ্ছি, তোমাদের সঙ্গেও শেয়ার করছি, দাঁড়াও 1 মিনিট। ফ্রেন্ড, ওই যে দেখছো ওটা হলো দার্জিলিং, যেখানে আমরা 2 দিন থেকে আছি। আর নিচে হলো গর্ত, মানে খাই। তো ওখানে ওরা দুজন ছবি তুলছে, তো দেখে নাও। গুড আফটারনুন। তো এখন প্রায় কটা বাজে, 1:30 বাজে। তো আমরা এখানে ঘুরছি, আর আমাদের যে দাদা ভাইটা ঘোরাচ্ছে इन्होंने नीचे। आप कुछ बोलना चाहते हो? हाय, तो- मेरा नाम रिवास है, रिवास थापा। आप लोग दार्जिलिंग घूमने आएंगे तो कांटेक्ट करिए। मेरा नंबर है 7384721176। ये मेरा नंबर है। आप लोग आए, सबसे अच्छा सा घुमा दूंगा। आप लोग को बेस्ट जो भी प्लेस है मैं सब घुमा दूंगा। ये भाभी लोग भी बहुत अच्छा है, इन लोग भी मैं टूर दे रहा हूँ। Thank you. ये लोग भी घूम रहे हैं, ठीक है। আমি ওনার নাম্বারটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা ওখানে যেতে পারো। আর সত্যি অনেক ভালো, আমরা সকাল থেকে ঘুরছি অনেক মজা করে, আর অনেক জানে বিষয়টা সম্বন্ধে। আর সব থেকে ভালো ড্রাইভ দারুণ ভালো করে। তো তোমরা কন্ট্যাক্ট করে নিও এখানে এলে। আমরা আছি এখন রক গার্ডেনে, তোমাদের দেখাচ্ছি রক গার্ডেনটা। নিচে থেকে উঠলাম, কত সুন্দর সুন্দর ফুল দেখো। চলো চলো, ওরা ওখানে বসে আছে। তো এটা আমরা উপরে যাচ্ছি। কত সুন্দর সুন্দর ফুল দেখো, ফুলটা তারা ফুল। কোন দিকে যায়? আর এটা দিয়ে ও দেখো পাথরটা কেমন করে আছে এটার উপরে। এই দেখো এইটার উপরে ওই পাথরটা। তো এটা একটা, এগুলো কি পাতা? সো ফ্রেন্ডস, আমরা যাচ্ছি রক গার্ডেনের ওপরে। সো ফ্রেন্ডস দেখো, যাচ্ছি। আমরা পৌঁছে গেছি রক গার্ডেনের চূড়ায়। এই দেখো এদিকে কত সুন্দর রোদ উঠেছে, রোদ উঠেছে আর কি ঝর্ণা, কত সুন্দর লাগছে না? এটা তো জল ঝর্ণায়। এই দেখো, এবার আমি কয়েকটা পিকচার ক্লিক করবো, তো আমি দেখাচ্ছি পরে আবার। এখন আমি কয়েকটা পিকচার ক্লিক করে আমরা এসছি ওই ওপর থেকে, ওই যে ওপরে গাড়ি যাচ্ছি, ওইখান থেকে নিয়ে এসছি। ঠিক আছে, বাই। দেখো ওই ঝর্ণা, ওয়াটারফল দেখেছো কি দারুণ না? এই জল নামছে, এইগুলো জল খেয়ে নিল, বোতল নিয়ে এসছে জল নেবে বলে। তো এবার আমরা আরও উপরে উঠবো, দেখাচ্ছি। ওই যে হ্যাঁ, হাই ফ্রেন্ডস, তো আমি আছি বাতাসি লুপে। তো এটা হলো আমাদের লাস্ট পয়েন্ট, মানে লাস্ট স্পট দেখার মতো। নিচে
টয় ট্রেন যাচ্ছে, তো নিচে টয় ট্রেন যাচ্ছে, জানি না দেখতে পাচ্ছি কিনা। তো এখানে অনেক আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা, আমি তোমাদের দেখাবো একটা একটা করে। তো চলো দেখাচ্ছি আমি তোমাদেরকে। তো এখানে অনেক সুন্দর ছোট ছোট ফুল গাছ আছে, আর টাওয়ার আছে। আর এই পাশটা হলো আই লাভ ইউ দার্জিলিং লেখা আছে, আই লাভ দার্জিলিং লেখা আছে। তো চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। সো এটা হলো পাহাড়, টোটাল পাহাড়টার ভিউ। সো এই যে লেখা আছে যে আই লাভ দার্জিলিং। দেখো বিল্ডিংটা, আমার দ্বারা সম্ভব না এই বিল্ডিংয়ে থাকা। টয় ট্রেন চলে যাচ্ছে, তো এই যে লেখা আই লাভ দার্জিলিং। আমি এখন তোমাদের দেখাচ্ছি নিচের ভিউটা। সো এটা হলো টোটাল পাহাড়ি ভিউ। ওই যে কাঞ্চনজঙ্ঘা ওটা, তো আমরা ওই দিকে থাকি মানে দুদিন থেকে, চলে যাব কালকে। তো এখন বাই, পরে কথা হবে। আমরা চলে এসেছি দার্জিলিংয়ে একটা ফেমাস হোটেল শান্তাবান্তায়। তো আমি সেটা তোমাদের দেখাচ্ছি, দেখো। ভিউটা দারুণ, দেখো এই যে কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, এই যে কাঞ্চনজঙ্ঘা। সো এটা কাঞ্চনজঙ্ঘা, পুরো পাহাড়টা। সো আমরা এখন চলে যাচ্ছি। সবাইকে শুভ অষ্টমী। এখন বাজে সকাল 9টা, আমরা পাহাড় থেকে বেরিয়ে পড়ছি। এই যে